কি হচ্ছে? ছুটছিস কেন? কানুদা, জীবনদা, তোমরা এক্ষুনি এখান থেকে পালাও। তোমরা যে এখানে রয়েছো, পুলিশ খবর পেয়ে গেছে, তাই ওরা এদিকেই আসছে। হ্যাঁ, আর শুধু তাই নয়, আমার উপর ওরা গুলি চালিয়েছে। আর যদি আমার কাছে একটা পিস্তল থাকতো না, পুলিশগুলোকে আমি জবাব দিয়ে ছাড়তাম। তোমরা দেরি করো না, পালাও। জীবন, পালাও, চলো। তাড়াতাড়ি চলো। একটা ছেলে এখান দিয়ে একটু আগে ছুটিয়া গেছে, তুমি দেখে আসো। আমি কি আপনাদের বন্ধু নাকি? আমায় কেন জিজ্ঞেস করছেন? ও, তুমি তো আবার তর্কটা ছাড়া কিছু করতে পারো না। তোমার সাথে কথা বলা মানে সময়টা পুরোটাই নষ্ট করা। মিনিমাম কার্টেসিটাও জানো না তুমি। কার্টেসি? তা চায়ের দোকানের সামনে তো একটাই ভদ্রতা চলে, চা খাবেন? হোয়াট রাবিশ! এই, তোমরা এখান থেকে কোনো ছেলেকে ছুটে আসতে দেখেছো? কোনো অচেনা দু একটা মুখ টুক? তোমায় বলছি, আমি যাদের কথা বলছি তাদের তোমার দোকানে এসে বসার কথা ছিল। এসছিল? যদি মুখ না খোলো, তোমার এই দোকান আমি সারা জীবনের মতো খোলা বন্ধ করে দেবো। আমাদের না হয় ভদ্রতা জ্ঞান নেই, কিন্তু আপনাদের ভদ্রতা দেখে তো ভদ্রতার সংজ্ঞাই বদলে ফেলতে হবে দেখছি। আপনি ভয় দেখিয়ে মুখ খোলাবেন? তুমি দয়া করে মুখটা বন্ধ রাখো। দেখো, পুলিশের কাছে সাহায্য না করাটা অপরাধের নয়, কিন্তু পুলিশের কাছে বাধা দেওয়াটা কিন্তু আইনত অপরাধ। পুলিশের কাজে যদি তুমি ডিস্টার্ব করো, দেন আমি তোমায় অ্যারেস্ট করি। তোমার দাদা অনেক খাটনি করিয়াও চাইতে পারবে না। পুলিশের কাজে সাহায্য না করাটা অপরাধ নয়, আর পুলিশ যদি জোর করে ভয় দেখিয়ে সাহায্য চায় তখন? হ্যাঁ, প্রশ্নটা আমি আগেও করেছিলাম। পুলিশ যদি অন্যায় করে তার শাস্তি কে দেয়? কেউ না তো। তাই আমি অন্যায় হতে দেখলে প্রশ্ন করতে দ্বিধাবোধ করি না। উনি তো ডাকাত নন। আপনি প্রশ্ন করবেন, উত্তর পাবেন না, ফিরে যাবেন। ভয় দেখাচ্ছেন কেন ওকে? ও, তার মানে তোমার রাগ হচ্ছে এদেরকে ভয় দেখিয়ে কথা আদায় করছে সেটার জন্য নয়। তোমার রাগটা হচ্ছে ডাকাতগুলো যে পালিয়ে গেছে তাদের সম্বন্ধে আমি তথ্য জেনে যাব সেই ব্যাপারে। আচ্ছা, এই ডাকাতগুলোর উপর তোমার এত মায়া কিসের বলো তো? ডাকাত কিনা জানি না, তবে ওরা আমাদের দেশের মানুষ। যখন কিছু বিদেশি এবং বিদেশিদের কাছে নিজেদের বিক্রি করে দেওয়া কিছু লোক নিজের দেশের মানুষকে তাড়া করে, তখন তো মায়া হবেই। আর আপনি যে বলছেন ওরা ডাকাত, কি ডাকাতি করেছে ওরা? কোথায় ডাকাতি করেছে? আর ডাকাতি যদি করেই থাকে তাহলে নিজেদের দেশের সম্পদ নিয়েছে। আর আপনারা তো যুগের পর যুগ ধরে এই দেশে ডাকাতি চালাচ্ছেন। You just stop! তোমার কাছে জ্ঞান শুনিবার জন্য আমরা এখানে আসিনি। অলরাইট? একটা লোকাল খেয়ে আছে। আপনারা যদি উহাদের দেখে থাকেন তাহলে আমাদের বলিয়া দিন। ওরা তিনজনেই ডাকাত, রবার্স। ইয়াদের ক্ষতি কিন্তু আপনাদেরই হইবে। পুলিশ কিন্তু পরে কোনো রেসপন্সিবিলিটিস নিবে না। পুলিশ যখন হেল্প করিতে আসিয়াছে তখন পুলিশদেরও হেল্প করো। আর পুলিশকে হেল্প করিলে কিন্তু পুলিশ রিওয়ার্ড দিবে, পুরস্কার। দেখেছো হেমন্ত, ভয় দেখিয়ে কাজ হচ্ছে না, এবার লোভ দেখাচ্ছে। তো কে দেখেছেন ডাকাতদের? হ্যাঁ স্যার, দেখেছি স্যার। হ্যাঁ স্যার, আমিও দেখেছি স্যার। ওরা ওখানে চা খাচ্ছিল, আর একজন ছুটে এসে বললো পুলিশ আসছে। তা তিনজন মিলে ওই দিকে চলে গেল স্যার। তাহলে বুঝলে তো, যারা পালিয়ে গেছে তারা ডাকাত ছিল। এবার বলো তো কোন দিকে গেছে তারা? স্যার, ওই সামনের বাড়িটা আমার ঢুকেছে স্যার।
এরা যে কবে আর বুঝবে। মুভ চলো। যাক বাবা, শেষমেশ দেশের লোক বুঝলো যে স্বদেশীরা ডাকাত হয় না, তাই ইচ্ছে করে উল্টো রাস্তা বলে দিচ্ছে। যাক বাবা, পুলিশের ভয় থেকে ও রেহাই পাওয়া গেল আর স্বদেশীরাও বাঁচলো। তর্কের আছিলায় যদি এদের দেরি করিয়ে দিতে পারি। কি বললে তুমি? সরি। শিবেন, তুমি ইহার কথা ছাড়িয়া দাও। আমরা ভেরি ফার্স্ট ইহা চাইছিল না আমরা স্বদেশি ডাকাতদের অ্যারেস্ট করি। এখন লোকে বলায় ইহা প্ল্যান করি আমাদের কনফিউজ করিতেছে, যাতে টাইম ওয়েস্ট হয়, ওরা পালাইবার জন্য কোনো সেফ ডিস্টেন্সে চলিয়া যাইতে পারে। রাইট? কাম শিবেন। মুভ মুভ ফাস্ট। হেমন্ত, হ্যাঁ, যেই বাড়িতে ওরা লুকিয়েছে সেই বাড়ির পেছনে নিশ্চয়ই কোনো দরজা আছে। তাড়াতাড়ি চলো, যেভাবেই হোক পেছনের দরজা দিয়ে আমাদের ওদের পালাবার পথ করে দিতে হবে। তাড়াতাড়ি চলো। এই না তোমার চা। কি আপনারা এভাবে বাড়ির ভিতর ঢুকে আসছেন কেন? দোহাই আপনার দয়া করে আমাদের কথাটা শুনুন, কোনো ক্ষতি করবো না আপনাদের, দয়া করে কথাটা শুনুন। আমরা চোর ডাকাত কোনটাই নই। আমরা আমাদের এই দেশের স্বাধীনতার জন্য লড়াই করছি। পুলিশ আমাদের পিছু নিয়েছে, তাই আমরা তারা কি আপনাদের এখানে আশ্রয় নিয়েছি। দয়া করে আমাদের চোর ডাকাত ভাববেন না, আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না। ও একদম ঠিক কথা বলেছে। ওরা যদি জানতে পারে আমরা এখানে রয়েছি, আমাদের সবাইকে মেরে ফেলবে। আপনি দয়া করে বলবেন না যে আমরা এখানে রয়েছি। বলবেন না, বলবেন না। আপনি ভাববেন না, আমরা আপনাদের কোনো ক্ষতি করবো না। জীবন, ওনাদের ছাড়ুন, আপনি বসুন। This one. Yeah, this one. বেরিয়ে আসো, বেরিয়ে আসো বলছি। পুলিশ তোমাদের অনেক দিন ধরে খুঁজছে। যদি প্রাণে বাঁচতে চাও তো সারেন্ডার করো। বেরিয়ে এসো। আর যে বাঁচানোর পথ নেই সুভাষ, পুলিশ তো ঘিরে ফেলেছে। না না, এখনো সময় আছে হেমন্ত। পুলিশ মনে হয় না এখনো বাড়ির পেছনের দিকে পৌঁছেছে বলে। যেভাবেই হোক আমাদের বাঁচাতে হবে ওদের, নাহলে প্ল্যানগুলো শেষ হয়ে যাবে। চলো চলো। কথাটা শুনুন, পুলিশ এই অবধি এসে গেছে, তার মানে ওরা জানে স্বদেশীরা এখানেই এসছে। এখন আমরা যদি এদের সাহায্য করি তাহলে পুলিশ আমাদের ছাড়বে না। শুনুন না, দোহাই আপনাদের, আপনারা আমার বাড়ি থেকে চলে যান, এখানে অশান্তি করবেন না। এসব কেন শোনেন? একদম চুপ। লজ্জা করে না? নিজের দেশে ভয় ভয় এভাবে দিন কাটাতে লজ্জা করে না আপনাদের? নিজেদের ওপর করুণা হয় না? জীবনদা, শুনতে পাচ্ছেন? কানুদা, আমি সুভাষ। একে জীবন, সুভাষের গলা। পুলিশকে কিছু বলবেন না। সুভাষ, এই বিপদের মধ্যে তুমি কেন এলে ভাই? বাড়ির পেছনের দিকটা পুলিশ এখন আসেনি। জীবনদা, তোমরা তাড়াতাড়ি পালাও এই দিকে। দরজা খোলো, না হলে কিন্তু আমরা দরজা ভাঙতে বাধ্য হব। কানুদা, জীবনদা, দেরি করো না, পালাও তোমরা এই দিক দিয়ে। পেরো, 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 পেরো। You know what? Yeah, that's warning দেওয়ার কোনো প্রয়োজন নাই। Let's break that door. এদিন চাচা, জল খান।
আপনি চিন্তা করবেন না, আপনার মাথা গোজার জায়গা তো হয়ে গেল। বলছি তোমাদের সাথেই আমায় রাখার ব্যবস্থা করো না, তাহলে আমার পেটটাও কোনো রকম চলে যায়। চাচা, আমাদেরই তো দিনের পর দিন পেট চলে না, দেখুন না, সেই জন্যই তো একটা দোকান খুললাম। তবে হ্যাঁ, আপনার এখানে কোনো অসুবিধা হবে না। ও অসুবিধা হবে না? খুব 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 ভালো, খুব ভালো। তুমি কেন দোকান দিয়েছো সে কি আমি জানি না? দাদা, বিচুলি ব্যবস্থা হয়ে গেছে। বাহ চাচা, আপনি তাহলে কটা দিন একটু বিচালিতে শুয়ে নিন। আচ্ছা, আপনি তো হাতের কাজ ভালো জানেন, আপনাকে যদি একটা মেশিনের ব্যবস্থা করে দিই তাহলে তো আপনার পয়সা জমে যাবে। একটা কাজ করুন, আপনি এখন আসুন, আপনার এই জিনিসপত্র বিক্রি হয়ে গেলে আপনি এখানে ফেরত চলে আসবেন, কেমন? সেই ভালো, সেই এটা না। গুড় নেবে গো? দাদা, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। যতীনদা, তুমি এটা কি করলে? কি করলাম? তুমি একবার ভেবে দেখো, লোকটা কলকাতা ছেড়ে এখানে চলে এলো, উড়িষ্যায় এতগুলো জায়গা ছেড়ে কাপ্তিপোদাতেই আসতে হলো। বিষয়টা কেমন একটা গোলমেলে লাগছে না? একবার খতিয়ে দেখবে না? আমিও জমিদার বাবুর সাথে এক, হয়তো হয়তো পুলিশ ওকে কাজে লাগিয়েছে। তা না হলে কাপ্তিপোদায় এসে ওকে এই দোকানের সামনে ঘোরাঘুরি করতে হলো। ব্যাপারটা কিন্তু ঠিক হলো না। তোমরা না বড্ড উত্তেজিত হয়ে পড়ো। আরে বাবা, ও এখানে কেন এসেছে সেটা যাচাই করে দেখবার জন্যই তো ওকে এখানে জায়গা দিলাম। এখানে বসে কলকাতার খোঁজ খবর নেওয়া খুবই অসুবিধাজনক। মনোরঞ্জন, তুমি দর্জির উপর নজর রাখতে বেরিয়ে যাও। সে কোথায় যাচ্ছে, কি করছে, সবকিছু আমাকে এসে জানাবে। হ্যাঁ যতীনদা, আমি আজ থেকেই তবে কাজে লেগে যাচ্ছি। তবে খুব সাবধান মনোরঞ্জন। আর হ্যাঁ, আরেকটা কথা ভালো করে শুনে নাও, দর্জি নিজে থেকে না এসে থাকলে পুলিশ ওকে পাঠিয়েছে, আর পুলিশ পাঠিয়েছে মানে পুলিশ কোনোভাবে জানতে পেরেছে যে আমরা এই অঞ্চলেই আছি। পুলিশ যদি দর্জিকে কাজে লাগিয়ে আমাদের থেকে খবর নেবে ভেবে থাকে তাহলে তো ঘোর বিপদ। বিপদ তো বটেই, তবে আমাদের নয়। আমাদের যারা বিপদে ফেলতে চায় এবার তাদের বিপদে ফেলার সময় চলে এসেছে। শোনো, পুলিশ যদি দর্জিকে পাঠিয়ে থাকে তাহলে দর্জির সামনে সবসময় আমরা উল্টো আলোচনা করব, যাতে ওই উল্টো আলোচনা শুনে পুলিশের পরিকল্পনা ভেস্তে যায় আর আমাদের কাজ সহজ হয়ে যাবে। তাহলে আমি আসি দাদা, ও কোথায় যাচ্ছে কি করছে নজর রাখি। এসো। চিত্ত, তুমি রাজবীরের কাছে একটা টেলিগ্রাম পাঠাও। সাংকেতিক ভাষায় আমি টেলিগ্রামের বয়ান লিখে দেবো। তুমি যাও, খাতা কলম নিয়ে আসো। হ্যাঁ। জীবন তাড়াতাড়ি এসো, ওরা আমাদের পিছনেই আসছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, ওরা আমাদের পিছনেই আসছে। চল তাড়াতাড়ি আসো। চল 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 চল। তাড়াতাড়ি আসো, ওদের ছাড়া যাবে না। জীবন তাড়াতাড়ি আসো, চল চলো দৌড়াও। ওরা জোরে জীবন এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি চল। আছি আমি, চল। ওনার দেখে চল, চল ওরা, চল দৌড়াও, তাড়াতাড়ি চল। আসো জীবন, এসো। আছি আছি আছি, দৌড়ো দৌড়ো। চল চল চল। কানু, জীবন জীবন
ওরা তুই পালা, তুই পালা, তুই পালা। জীবন ওঠো, ওঠো জীবন, ওঠো। দাঁড়া দাঁড়া জীবন তাড়াতাড়ি। থামো! গুলি করে দেবো কিন্তু থেমে যাও। জীবন তাড়াতাড়ি চল, চলো। গুলি করে দেবো, থামো বলছি। Stop! I say I'm warning you, stop! Yeah, come! জীবন ওঠো, আমাদের এত সহজে ধরা দিলে চলবে না জীবন। ওঠো, শক্ত হও, নিজেকে শক্ত করে জীবন। ওঠো, ওরা আমাদের পিছনে আছে। Stop! শেষ মুহূর্তে ওরা বেরিয়ে তো গেল, কিন্তু পুলিশের নজরের বাইরে যেতে পেরেছে কি? মনে তো হয় না। পুলিশ তো তার করে ওদের দিকেই গেল, অনেকক্ষণ ধরে খুঁজছে। চলো চলো। জীবনদা, খানুদা, সুভাষ, পুলিশ ওদের গুলি করে দিল, ওদের মেরে ফেললো সুভাষ। এরাই তো সেই স্বদেশী ডাকাত। হ্যাঁ, পুলিশ তো ওদের অনেক দিন ধরেই খুঁজছিল শুনলাম। বেশ হয়েছে, স্বদেশী করলে তো এফল হবেই, তা তো জানাই ছিল। একটু আগেও তো বেঁচে ছিল ওরা। ওদের একমাত্র দোষ ওরা স্বদেশী, ওরা দেশকে ভালোবাসে, এই তবে ওদের অপরাধ। সুভাষ, সুভাষ তুমি চুপ করে আছো কেন? তুমি আমাকে যেতে দিলে না কেন সুভাষ? সুভাষ, সুভাষ তুমি বাড়ি চলো। সুভাষ, সুভাষ তুমি বাড়ি চলো, বাড়ি চলো সুভাষ। যেই দেশের জন্য প্রতিদিন স্বদেশীরা কোথাও না কোথাও প্রাণ দিচ্ছে, সেই দেশের মানুষ স্বদেশীদের ডাকাত বলে মনে করছে। কেন কেন নিজের দেশের লোককেই মানুষ ভয় পাচ্ছে? ওরা তো দেশের ভালোই করতে চেয়েছিল। তোমার মতো ছেলে আমাদের স্বদেশী দলে খুব প্রয়োজন সুভাষ। তুমি আমাদের দলে এসো। দেশে এক অভ্যুত্থানের ডাক এসেছে, তুমি আমাদের দলে সামিল হও। ইংরেজ সাহেবদের অন্যায় আমরা কিছুতেই সহ্য করি না। এই ইংরেজ সাহেবদের আমাদের দেশ থেকে চলে যেতে হবে। স্বেচ্ছায় না গেলে ওদের প্রাণ খোয়াতে হবে।
সামরিক অভ্যুত্থান, এই কি তবে স্বাধীনতা অর্জনের পথ? কার সাথে বিতর্ক করব আমি? যেই পথে অভ্যুত্থানের ডাক এসেছে সেটা সঠিক কি না কিভাবে বুঝে নেব আমি? এভাবে তো চলতে পারে না। দেশের লোক মরতে মরতে একদিন তো আমার দেশটাই শেষ হয়ে যাবে।